الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما قال رسول الله صلى الله عليه وسلم من زار قبري وجبت له شفاعتي وقال رسول الله صلى الله عليه وسلم إن الله رفع لي الدنيا فأنا أنظر إليها وإلى ما هو كائن فيها إلى يوم القيامة إلى كاف هذه في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا وعلى آل तेरी नस्ल पाक में बच्चा बच्चा नूर का तेरी आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना सुखे था को दुखे था को
নবীর দুরূদ ভুইল না, নবীর দুরূদ না ভুলিলে নবীও তোমায় ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آله لا إله إلا الله لا إله بولو لا إله حق لا إله الله لا إله لا إله إلا الله بولو لا إله إلا الله بولو لا إله إلا الله لا إله حق لا إله الله لا إله الله لا إله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله সকলে মহব্বতে জিকির করব এখন আল্লাহ 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 আইগো তোরা কে যাবি মগবাজারের দরবারে আইগো তোরা কে যাবি মগবাজারের দরবারে আল্লাহ পাগল বানায় হামিদ নবীর পাগল বানায় রে আইগো তোরা কে যাবি মগবাজারের দরবারে আল্লাহ 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 Allah angkasiroi canam marhamid bamazan Allah 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 akasiroi canam marhamid bamazan Allah 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 হামিদ তোমার মোহব্বতে হামিদ তোমার মোহব্বতে কান্দে আশিকান আমার পরাণের পরাণ আমার হামিদ বাবাজান আল্লাহ 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 আল্লাহ
প্রথম দেখার সকাশে আমি পড়ে গেলাম মহাব্বতে, প্রথম দেখার সকাশে হামিদ পড়ে গেলাম মহাব্বতে, জীবন যৌবন যাহা ছিল, জীবন যৌবন যাহা ছিল, সবই করলাম দান আমার পরাণের পরাণ আমার হামিদ বাবা জান। আল্লাহ 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 Allah, 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 Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. पीराने पीर दस्तगीर शेख सैयद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी रदियल्लाहु ताआला अन्हु ओ जुगेर महान साधक मगबाजार दरबार शरीफेर पीर तरीक़त रहनुमाए शरीयत हादिए दीन व मिल्लत हजरतुल आल्लाम अलहाज हाफिज मौलाना मोहम्मद अब्दुल हामिद अल कादिर रहमतुल्लाहि अलैहिर शरणे ও মগবাজার দরবার শরীফের বর্তমান উদ্দীনশীন পীর তরিকত আলহাজ হযরত মাওলানা হাবিবুল্লাহ আল কাদরি আল বাগদাদি মাদ্দাজিল্লুল আলী পীর সাহেব হুজুর কিবলার শুভ আগমন উপলক্ষে ৫৬তম বার্ষিক হালকায়ে জিকির ওই ওয়াজ মাহফিলের দূর দূরান্ত থেকে আগত ইমানদার মুসলমান তরিকতপন্থী মুসলমান মা এবং বাবারা যারা মন মহব্বত নিয়ে আজকের মাহফিলে উপস্থিত হয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিল খানাকে কবুল করুন। আজকের এই মাহফিল খানাকে অত্র এলাকার সমস্ত মুর্দাগণের রূহের মাগফিরাতের ওসিলা হিসেবে এবং আমাদের নাজাতের ওসিলা হিসেবে মহান রব্বুল আলামিন কবুল করুন, মঞ্জুর করুন, সকলে বলি আমিন। সহবত, সহবত কাকে বলে? সহবত হচ্ছে কোনো কিছুর সান্নিধ্যের মধ্যে নিজেকে সম্পৃক্ত করা। আপনি আর আমি যখন সবুজ শ্যামল কোনো গাছের ছায়ায় বসি, আমাদের দিলটা পেরেশানি দূর হয়ে যায়, আমাদের দিলের মধ্যে একটা প্রশান্তি লাভ হয়। যখন আপনি অনেক মানসিক একটা প্রেসারের মধ্যে থাকেন, তখন আপনি কিছু সময় যদি একটা প্রশান্ত এক নদীর ধারে হালকা মৃদু বাতাসের মধ্যে বসে থাকেন, আপনার এই পেরেশানি যুক্ত একটা মেজাজ মুহূর্তের মধ্যেই ওই প্রকৃতির কাছে যাওয়ার কারণে আপনার দিল, আপনার মেজাজ সম্পূর্ণ চেঞ্জ হয়ে একটা শীতলতা অনুভব হয়। কথা বলুন ঠিক কিনা? আবার বিপরীত হতে পারে, আপনি বসে আছেন, আপনি আছেন ঘরের মধ্যে খুব শান্ত শিষ্ট মেজাজে, আপনি ঘর থেকে বের হওয়ার পর বাজারে গেলেন, সেখানের মধ্যে এমন এক হট্টগোল দেখলেন,
এমন এক পরিবেশ দেখলেন যে আপনার সুন্দর মেজাজটা, আপনার ফুরফুরে মনটা মুহূর্তের মধ্যেই নষ্ট হয়ে যায়। আপনার মনের মধ্যে তখন আর কোনো প্রশান্তি থাকে না। এই জিনিসগুলি কেন হয়? এই যে আপনি প্রকৃতির কাছে গেলে আপনার মনের মধ্যে একটা প্রশান্তি হয়, এই প্রশান্তিটা কিসের কারণে হয়? এটাকেই বলা হয় সহবত। সহবত এমন একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ জিনিস, এই সহবতের কারণে মানুষের মন মগজ দিমাগের মধ্যে মুহূর্তের মধ্যেই পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। সহবতের কোনো বিকল্প নাই। আপনি একটা লোহাকে চুম্বকে পরিবর্তন করতে চান, এই লোহাটাকে একটা চুম্বকের সহবতের মধ্যে নিতে হবে। ওই চুম্বকের সাথে যখন লোহাটাকে কয়েকবার ঘর্ষণ করবেন, ঘষা দিবেন, লোহাটা চুম্বকের সহবতের কারণে লোহা থেকে চুম্বকে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটাকেই বলে সহবত, এটাকেই বলে সহবত। সংস্পর্শে আসা, সান্নিধ্যের মধ্যে আসা। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে এই সহবতের কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণের ভয় করো। আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করো। এবং অকুনু মাস সাদিকিন, এবং আমার সাদিকিন সত্যবাদী আল্লাহওয়ালা আমার মুহিব্বিন আমার বন্ধুদের সংস্পর্শে যাও, তাদের সাথী হও। সুবহানাল্লাহ বলেন। আপনার মন খারাপ হলে, আমাদের ব্যবসা বাণিজ্য করতে করতে বা বাচ্চারা পড়াশোনা করতে করতে যখন অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, তখন স্কুল থেকে একটা ছুটি ঘোষণা করা হয় 7 দিনের, 10 দিনের। এই ছুটি পেয়ে বাচ্চারা কি করে? বাবা মার সাথে ঘুরতে যায়, প্রকৃতির সান্নিধ্যে যায়। তারা প্রকৃতির সান্নিধ্যে যাওয়ার পরে তাদের মন মেজাজ মগজ সবকিছু আবার ফুরফুরে হয়ে যায়, নতুন করে তৈরি হয়। একটা মানুষ যদি তার মন মেজাজ সবকিছুকে পরিবর্তন করার জন্য প্রকৃতির সহবতে যাওয়া লাগে, যেতে হয়, তাহলে একটা পাপে জর্জরিত হৃদয়, গুনাহে জর্জরিত একটা হৃদয়, গুনাহে জর্জরিত একটা শরীর, এটাকে পুত পবিত্র করতে হলে আমার কি করা প্রয়োজন? আমারও একটা সহবতে যাওয়া প্রয়োজন। ময়লা কাপড়, জামা, টুপি যখন আমার ধুলা বালিতে নষ্ট হয়ে যাচ্ছে, নোংরা হয়ে যাচ্ছে, আমি যদি চিন্তা করি নোংরা কাপড়টাকে পরিষ্কার করব, আমি এটাকে সাবানের সোডার সহবতে নিয়ে যাই। সাবান সোডা যখন আমার ময়লা জামার সাথে যুক্ত হয়ে যায়, সহবতে লেগে যায়, তখন ওই সাবান সোডার সংস্পর্শে আসার কারণে, ঘর্ষণ লাগার কারণে আমার ময়লা জামাটা মুহূর্তেই চকচকে হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? সহবত বুঝতে পারতেছেন তো বাবারা? আজকে পীরের দরবারে আল্লাহর ওলির সহবতে আপনি এসেছেন, এটা মানুষ কেন আসে? আসার কেনই বা দরকার? আসার কেনই বা দরকার? কেন সহবতের মধ্যে আসতে হয়? একটা ভগ্ন হৃদয়কে, একটা গুনাহে জর্জরিত একটা আমল নামাকে
আবার পুনরায় ধুয়ে মুছে পরিষ্কার করার জন্য এমন কিছু আল্লাহওয়ালার সহবতের মধ্যে বসতে হয় যারা আল্লাহর রঙে রঙিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সহবত। এই পৃথিবীর ইতিহাসের মধ্যে যারাই আল্লাহওয়ালা হয়েছে, যারাই আল্লাহকে পেয়েছে, তারা কোনো না কোনো আল্লাহর ওলিদের সহবতের মধ্যে নিজেকে সম্পৃক্ত করেছে। এটাই সত্য, এটাই বাস্তব। কথা বলুন ঠিক কিনা? একা একা সহবত ছাড়া, শিক্ষক ছাড়া যেমন অধ্যয়ন করা যায় না, শিক্ষকের সহবত ছাড়া কোন ছাত্র যেমন শিক্ষিত জ্ঞানী হতে পারে না, আল্লাহর ওলিদের সহবত ছাড়া, আল্লাহর ওলিদের সহবতে বসা ছাড়া কোন মানুষও আল্লাহ ওয়ালা হতে পারে না। কথা বলুন ঠিক কি? আজকে আমরা কেন আল্লাহর ওলিদের সহবতে যাই? আজকে আমরা কেন এই কায়েস্তপল্লীর খানকাহে প্রতি বৃহস্পতিবার তালিমে আসতে হয়? এটাকেই বলা হয় সহবত। নিজের পরিবর্তন করার জন্য, নিজের গুনাহে জর্জরিত আত্মাটাকে পরিশুদ্ধ করার জন্যই আসতে হয় এই সহবতের মধ্যে। যে সহবতে থাকার কারণে আবু বকর, ওমর, উসমান, আলী তারা পৃথিবীর সবচেয়ে সম্মানিত, সবচেয়ে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছে। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। রাহমাতুল লিল আলামিন ডেকে বললেন, লা তাশাদ্দুর রিহাল ইল্লা সালাসাতু মাসাজিদ। তোমরা তিনটা মসজিদ ব্যতীত, তোমরা তিনটা মসজিদ ব্যতীত অপর কোন মসজিদে সফর করবে না। বেশি সওয়াবের আশায়, বেশি নেক পাওয়ার আশায় তিনটা মসজিদ ব্যতীত অপর কোন মসজিদে তোমরা বেশি নেক পাওয়ার আশায় সফর করবে না। লা তাশাদ্দু রিহাল। আল্লাহর হাবিব আপনাকে আমাকে বলছেন, তোমরা মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর খানায়ে কাবা, মসজিদুন নববী, আমার মসজিদ, ও মসজিদুল আকসা, এই তিনটা মসজিদ ব্যতীত অপর কোন মসজিদে গেলে বেশি সওয়াব হবে, এই কথা মনে করে তোমরা কোন মসজিদে সফর করবে না। দুনিয়ার তামাম যত মসজিদ আছে, এই তিন মসজিদ ব্যতীত সমস্ত মসজিদের এক হুকুম। সমস্ত মসজিদে আপনার কায়েস্তপল্লীর এই বাজারের এই পাশের মসজিদ গাউসুল আজম মসজিদ, এই মসজিদে এক রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আপনি ঢাকার বাইতুল মুকাররম মসজিদে যাইয়া এক রাকাত নামাজ পড়লে বেশি হবে না, বরং এই মসজিদে যে সওয়াব পাবেন ঢাকার বাইতুল মুকাররমের মসজিদে গেলেও আপনি একই সওয়াব পাবেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী বুঝাইলেন, উম্মত, তোমার বাড়ির পাশের মসজিদে ভাঙা চোরা বেড়া দেওয়া টিনের মসজিদে তুমি নামাজ পড়লে মনে কইরো না কম সওয়াব হবে। এসি মসজিদে, অট্টালিকার মসজিদে নামাজ পড়লে বেশি সওয়াব হবে, এইটাও মনে কইরো না, বরং দুনিয়ার সমস্ত মসজিদের মধ্যে একরকমই সওয়াব হবে। অট্টালিকা এসি করা মসজিদের মধ্যে নামাজ পড়লে যে সওয়াব পাওয়া যাবে, তোমাদের পাশের এই টিনের বেড়া গাউসুল আজম জামে মসজিদে এক রাকাত নামাজ পড়লে ওই এসি মসজিদের মতোই সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আমার নবী বললেন ইল্লা সালাসা মাসাজিদ, তিনটা মসজিদ ব্যতিক্রম, তিনটা মসজিদ ব্যতিক্রম। এই তিন মসজিদের মধ্যে অন্য সকল মসজিদের চেয়ে বেশি সওয়াব হয়। এই তিন মসজিদ ব্যতীত এই তিন মসজিদের মধ্যে তোমরা যদি যাও, যেমন খানায়ে কাবা, বাইতুল্লাহ, এই জায়গায় তুমি যদি 1 রাকাত নামাজ পড়তে পারো, তাইলে তোমার এই গাউসুল আজম মসজিদে 1 লক্ষ রাকাত নামাজ পড়লে যে সওয়াব হয়, খানায়ে কাবায় যাইয়া শুধু 1 রাকাত নামাজ পড়লেই আমার আল্লাহ তোমাকে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন মসজিদুন নববী, আমার নবীর মসজিদ, এই মসজিদের মধ্যে যাইয়া যদি 1 রাকাত নামাজ পড়া হয়, তাইলে আমার মায়ার নবী বলেন 50,000 রাকাত নামাজ তোমার এলাকার মসজিদে পড়লে যেই সওয়াব হবে, আমি নবীর মসজিদের মধ্যে আইসা 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ তোমার এলাকার 50,000 রাকাতের সমান সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাস, ওই জায়গার মধ্যে 1 রাকাত নামাজ পড়লে আপনার এলাকার পাশের মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আমার আল্লাহ ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে 1 রাকাত নামাজ পড়লে ওই 50,000 রাকাত নামাজ পড়ার সমান সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এইবার আসেন, পৃথিবীর জমিনের মধ্যে আর কত কত সুন্দর মসজিদ আছে। রাশিয়ার মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদের মধ্যে একসাথে 1 লক্ষর উপরে মানুষ একসাথে নামাজ পড়তে পারে, কিন্তু ওই জায়গায় নামাজ পড়লেও 1 রাকাতের সওয়াব পাওয়া যাবে। ওই জায়গায় 1 রাকাতে 1000 রাকাতের সওয়াবও পাওয়া যাবে না, বরং খানায়ে কাবায় 1 রাকাত নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ব্যাপার কি? কি কারণে আমার আল্লাহ ওই জায়গার মধ্যে বিশেষ নেয়ামত দিলেন? কিসের কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই 3 মসজিদের মধ্যে বিশেষ নেয়ামত দিলেন? এটাই হচ্ছে সহবত। খানায়ে কাবা, বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহ আমাদের মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে তৈরি করেছেন। শত শত নবী রাসূলগণ এই মসজিদের মধ্যে নামাজ পড়েছেন। শত শত নবী রাসূলের মাজার শরীফ ওই খানায়ে কাবার চতুর্দিকে রয়েছে। একমাত্র নবীদের কদমের কারণে, একমাত্র নবীদের স্পর্শ ওই মসজিদে লাগার কারণে আমার আল্লাহ পাক ঘোষণা করলেন আমার নবীদের সম্মানে এই মসজিদের খানায়ে কাবার দাম বেড়ে গেছে। এই খানায়ে কাবার পাশে আইসা যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, ওই সমস্ত নবীদের সম্মানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 1 লক্ষ রাকাতের সওয়াব লিখে দিব। বলুন সুবহানাল্লাহ। মসজিদে নববী, যেই মসজিদ আমার নবীর মসজিদ, যেই মসজিদে আমার নবীর কদম পড়েছে, সেই মসজিদে আমার রাহমাতুল লিল আলামিন শুয়ে আছে, যেই মসজিদে আমার মায়ার নবী ইমামতি করেছে, আমার নবীর সহবত লাগার কারণে, আমার নবীর ধুলিকণা ওই মসজিদের মধ্যে পড়ার কারণে আমার আল্লাহ এই মসজিদকে স্পেশাল করে দিলেন। এই মসজিদকে দুনিয়ার অন্য মসজিদে 50,000 রাকাত নামাজ পড়লে যে সওয়াব হবে, আমার আল্লাহ আমার হাবিবের কদমের ধুলার কারণে এই মসজিদকে শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়ে 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব তাকে দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এটাই সহবত।
একজনের সহবত লাগার কারণে মসজিদের সওয়াবের পার্থক্য হয়ে গেল। আপনার মাথায় একটা কাপড় আছে, এটাকে টুপি বলে। আপনার কোমরের নিচে একটা কাপড়ের টুকরা আছে, এটাকে পাজামা বলে। দুইটাই কাপড়, একটা থাকে মাথায় আর একটা থাকে কোমরের নিচে পায়ের মধ্যে। দুইটার সম্মান এক না। মাথায় লাগার কারণে মাথার কাপড়টার মাথার কাপড় নাই, এইটা টুপি হয়ে গেছে, এইটা সম্মানিত হয়ে গেছে। এইটা পায়েও লাগতে দেই না, কিন্তু পায়ের মধ্যে জড়ানো পাজামা এটা পরে থাকে, আমাদের ব্যথা লাগে না। কিন্তু টুপিটা এইটা আমরা এইটা পরে নামাজ পড়ি, এইটা পরে আল্লাহর দরবারে সেজদা করি। এই জন্য এই টুপিটা মাথার সাথে লাগার কারণে, সহবতে আসার কারণে এই সামান্য কাপড়ের দামটাও বেড়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? কোরআনের গিলাফ বাজারে কত হাজারো কাপড় কিনতে পাওয়া যায়। আপনার আমার ঘরের মধ্যে কত কাপড়ের টুকরা পড়ে থাকে, কিন্তু কোন কাপড়ের টুকরার এত যত্ন নেই না। কোরআনের গায়ের সাথে যেই গিলাফ লেগেছে, কোরআনের গায়ের সাথে যেই কাপড় লেগে আছে, যেইটাকে আমরা গিলাফ বলি, এই গিলাফটাকে আমরা বুকে জড়াই চুমু খাই, মাটিতে পড়তে দেই না, পায়ের সাথে লাগতে দেই না, উঁচু জায়গার মধ্যে রেখে দেই যেন অসম্মান না হয়। কারণ কি? ওইটা তো কোরআন না। তাইলে এত সম্মান কেন? তাইলে এত আজমত কেন করা লাগে? কেন এত ইজ্জত করা লাগে? উত্তর হলো এটাই সহবত। একটা কাপড় কোরআনের সহবতে থাকার কারণে, একটা বাজারের সাধারণ গস কাপড় কোরআনের সহবতে লাগার কারণে ওই কাপড়টা আর সাধারণ কাপড় নাই, এটা হয়ে গেছে আমাদের কাছে সবচেয়ে দামি কাপড়। কথা বলুন ঠিক কিনা? এইটাকেই বলা হয় সহবত। একজন সাধারণ মানুষ, একজন নালায়েক নাখান্দা মানুষ, তাকে কেউ চিনে না, তাকে কেউ জানে না। সে পাপিষ্ঠ, পাপ করতে করতে আজকে পাপে জর্জরিত হয়ে গেছে। ওই মানুষটা যখন সিদ্ধান্ত নেয়, ওই মানুষটা যখন সিদ্ধান্ত নেয় আমার পরিবর্তন করব, আমার দাম বাড়াইব, তাইলে তার ওই সিদ্ধান্ত হয়ে যায় আল্লাহর সাথে যার সম্পর্ক, রব্বুল আলামিনের সাথে যার মহব্বতের সম্পর্ক, আল্লাহর দরবারে যার দাম আছে, ওই রকম দামি মানুষের সাথে নিজেকে মিলাইতে হয়। ওই দামি মানুষটার পাশে বসতে হয়, ওই দামি মানুষটার হাতের মধ্যে হাত রাখিয়া তরিকতের সবক নিতে হয়, ওই দামি মানুষটার সাথে ঠোঁটে ঠোঁট মিলাইয়া রব্বুল আলামিনের জিকির করতে হয়। কথা বলুন ঠিক কিনা? এইভাবে যখন চলতে থাকে, এইভাবে যখন সপ্তাহ যায়, এইভাবে যখন মাস যায়, তখন ওই সাধারণ মানুষ আর সাধারণ থাকে না, ওই সাধারণ মানুষের দাম আর সাধারণ থাকে না। আল্লাহর ওলির সহবতের মধ্যে আসার কারণে ওই সাধারণ মানুষটাই মুহূর্তের মধ্যে আল্লাহর ওলিতে রূপান্তর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তুমি কেন মগবাজারে যাইবা? তুমি কেন আল্লাহর ওলির সহবতের মধ্যে বসবা? আল্লাহর ওলির সহবত কেন বসতে হবে? আসহাবে কাহাফের ঘটনা কে না জানে রে বাবা? 6 জন ব্যক্তি রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তার মধ্যে এক কুকুর দাঁড়ানো ছিল। ওই কুকুর ওই 6 জন ব্যক্তিকে দেখে তাদের পিছন পিছন রওনা করল। যাইতে যাইতে আসহাবে কাহাফের মানুষগুলি এক পাহাড়ের চূড়ার মধ্যে উঠলেন। উঠার পরে ওই পাহাড়ের মধ্যে মানুষগুলি ঢুকলো।
কুকুরটাও তাদের সাথে ওই পাহাড়ের চূড়ার মধ্যে ঢুকে গেল। মানুষগুলি তাকে তাড়িয়ে দিতে চাইল, সে যায় না। মানুষগুলি ওই কুকুরকে তাড়িয়ে দিতে চাইল, কুকুর যায় না। শিক্ষা নাও, আল্লাহ ওলির দরবারের মধ্যে তোমার যদি জায়গা নাও হয় তবুও লেগে থাকতে হবে। কথা বলুন ঠিক কি? আল্লাহ ওলির কদমের মধ্যে জায়গা না পেলে লেগে থাকতে হবে। দরবারে গেলে আমাকে ইজ্জত করুক বা না করুক, আমার নাম নিক বা না নিক, আমাকে মূল্যায়ন করুক বা না করুক, দরবারের কদম ধরে পড়ে থাকতে হবে। আসহাবে কাহাফের কুকুরের মতো দরবারের কুকুর হয়ে ওই দরবারের খেইটের মধ্যে পড়ে থাকতে হবে। তা আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই, আমার কোনো পরিচয় নাই, কিন্তু আমি সহবতের জন্য এসেছি, আমি আমার অমূল্য দেহটাকে দামি বানানোর জন্য এসেছি। এই জন্য দরবারের পীর মাশায়েখের কদমের মধ্যে সব সময় লেগে থাকতে হবে। পথ হারা হওয়া যাবে না, দূরে থাকা যাবে না, সব সময় লেগে থাকতে হবে। আমার আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রশিকে শক্ত করে ধরে রাখো, বিচ্ছিন্ন হইও না, বিচ্ছিন্ন হইও না। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশিকে শক্ত করে ধরে রাখো। কোনটা আল্লাহর রশি? আল্লাহ তো আসমান থেকে কোন রশি ঝুলাইয়া দেয় নাই, তাইলে আল্লাহর রশি কোনটা? আল্লাহর রশি আল্লাহর কোরআন, আল্লাহর রশি আল্লাহর নবী, আল্লাহর রশি বড় পীর আব্দুল কাদের জিলানী, আল্লাহর রশি হযরত শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি, হযরত বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল-ফিসানি এবং মকবাজার দরবার শরীফের আব্দুল হামিদ আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, এরাই হচ্ছে আমার আল্লাহর রশি। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রশি ধরো। আল্লাহর রশি কোনটা? আল্লাহ তো আসমান থেকে কোন রশি ঝুলাইয়া ধরতে হলে কাছে আসতে হয়, সহবতের মধ্যে আসতে হয়। আল্লাহর ওলির কদমের মধ্যে যারাই পৌঁছেছে, হিন্দের ওলি খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি, যখন তার হৃদয়টা আয়না হয়ে গেল, যখন তার দরবারের মধ্যে এক আল্লাহ তার পকেট থেকে তিনি তার সেই পুটলির ওই চিরা রুটিটা যখন তার গালের মধ্যে চিশতিকে বললেন, বাবা নাও এই ছিরা রুটিটা খেয়ে নাও। খাজা মাইনুদ্দিন চিশতি ওই ছিরা রুটি খাওয়ার পরে তিনি দুনিয়া ভুলে গেলেন। তিনি আল্লাহর চোখ, আর তার চোখের সামনে থেকে পর্দা উঠে গেল, দুনিয়ার মায়া দিল থেকে বের হয়ে গেল। তার বিশাল সেই আঙ্গুরের বাগান, আমের বাগান সমস্ত কিছু বিক্রি করে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে তিনি চলে গেলেন আরো উঁচু মাকাম অর্জন করার জন্য। তিনি চলে গেলেন হযরতে উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহির দরবারের মধ্যে। উসমান হারুনির দরবারের মধ্যে যাওয়ার পরে বলতেছেন, হুজুর আমাকে আপনার সহবতের মধ্যে রাখেন। আমাকে আপনার সহবতের মধ্যে রাখার পরে আমার মধ্যে পরিবর্তন করে দেন। খাজা উসমান হারুনি বলতেছে, বাবা 40 দিন এই দরবারের মধ্যে অবস্থান করো, তাহাজ্জুদ পড়ো, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, 40 দিন পরে আমি তোমাকে আমার মুরিদ করব। টানা 40 দিন খাজা উসমান হারুনির দরবারে নিজেকে সঁপে দিলেন হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সানজারি। 40 দিন হয়ে যাওয়ার পরে বলতেছে, হুজুর এইবার আপনার মুরিদ করেন। এইবার উসমান হারুনি ডেকে বলতেছেন, আয় আমার হাতের নিচে আয়, আমার হাতের নিচে আয়, তোকে একটু ধরি। যখন বললেন, বাবা চক্ষু বন্ধ করো, চক্ষু বন্ধ করলেন।
করলেন। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি চক্ষু বন্ধ করলেন। এইবার ওসমান হারুনি প্রশ্ন করলেন, তুমি কি দেখতে পাচ্ছ? বললেন, হুজুর, আমি আমার চক্ষু বন্ধ করার পরে কোনো কিছুই গোপন দেখছি না। আমি আসমান থেকে সমস্ত পর্দাগুলি উঠে গেল। আমি এই জমিনে বসে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত দেখতে পাচ্ছি। বলুন সুবহানাল্লাহ। এটাকেই বলে সোহবত। সোহবতে না থাকলে এক সেকেন্ডে একটা মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। বাস্তব একটা কথা বলে যাই, অনেক মানুষকে দেখবেন, অনেক মহিলাকে দেখবেন, অনেক ছেলেকে দেখবেন, তারা হঠাৎ নামাজ পড়ে মাথায় টুপি দেয়, মাথায় টুপি দেয়, নামাজ পড়ে। বিশেষত আরো একটু বোঝার জন্য বলি, রমজান মাস যখন আসে দেখবেন একদল নামাজি মাথায় টুপি দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, ইফতার করতেছে। তারা 1 মাস টানা কত সুন্দর ইবাদত করে, করে কিনা? অনেক নামাজি আছে সারা বছর নামাজ পড়ে না, তারা রমজান আসলে নামাজি হয়ে যায়, মসজিদে জায়গা নেয় না, মসজিদে নামাজের মুসল্লির জায়গা হয় না। আবার ঈদের চাঁদ উঠে নতুন জামা কাপড় পরে ঈদের নামাজও তারা পড়ে। ঈদের নামাজ পড়লো সকাল 10টায়, 1টা বাজে জোহরের আজান দিছে, এদের আর খবর নাই, এরা নামাজে যায় না, অথচ 1 মাস নামাজ পড়ছে। আছে কিনা? এরা 1 মাস নামাজ পড়লো, এরা ইফতার করলো, এরা সেহরি খাইলো, রোজা রাখলো, ঈদের নামাজ পর্যন্ত পড়লো। সকাল 10টায় ঈদের নামাজ পড়ে দুপুর 1টায় জোহরের আজান দেওয়ার পরে আর মসজিদ এসে যায় না। ঈদের দিন আপনার মসজিদ তালাশ করে দেখবেন 3 জন মুসল্লির বেশি পাওয়া যায় না। কথা বলুন ঠিক না? অথচ তার আগের দিন মসজিদ ভরে যায় মুসল্লিতে, ঈদের দিন দুপুর বেলা মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ কি? এই খবর কেন? গতকাল যে নামাজে ছিল আজকে তার নামাজের খবর নাই। এটার কারণ হচ্ছে তারা সহবতে যায় নাই, তারা সহবতে যায় নাই, তারা আল্লাহর ওলির সহবত পায় নাই। তারা অটোমেটিক নিজে নিজে কিছুদিন মন চাইছে নামাজ পড়ে, আবার যখন শয়তানের চাবি মারে, শয়তান যখন মাহে রমজানের তালাবদ্ধ থাকে তখন ঠিকই নামাজ পড়ে। আবার যখন শয়তানের তালা খুলে দেয় আমার আল্লাহ, তখন শয়তান তাদের মাথার মধ্যে ভর করে, শয়তান তাদেরকে টানা 11 মাস পরিচালনা করে। তাদের সাথে নামাজের সম্পর্ক নাই, তাদের সাথে দাড়ির সম্পর্ক নাই, তাদের সাথে রোজার সম্পর্ক নাই, তাদের সাথে মসজিদের সম্পর্ক নাই। কিন্তু যারা আল্লাহর ওলির কদমের মধ্যে ঢুকেছে তারা শুধু মাহে রমজান নয়, তারা 12টি মাস আল্লাহর ওলির সোহবতের মধ্যে থাকে, তারা 12টি মাস আল্লাহর ওলির নিগরানির মধ্যে থাকে। তারা শুধু রমজান নয়, তারা সারাটা জীবন আল্লাহর রাহে থাকে। কারণ তাদেরকে একজন সব সময় দরবারের দিকে রশি দিয়ে টানতে থাকে। কথা বলুন ঠিক কিনা? এটার নাম হচ্ছে সহবত। কিছু মহিলা দেখলাম তারা ঘুমটা দেওয়া, মেকআপ পরা, খুব নামাজি পরহেজগার, হঠাৎ করে দেখতে পাই তাদের পর্দা নাই, ঘুমটা নাই, চেহারা খুলে মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের ছবি ছেড়ে তারা বেপরদা হয়ে ঘুরছে। কি গো মা, তোমার পরিবর্তন কেন? তুমি না নামাজি ছিলা, তুমি না পর্দা করতা, তোমার পর্দা কোথায় গেল? তোমার এই আজকে এই হালত কেন? কারণ হচ্ছে সে নিজে নিজে নামাজি হয়েছে, সে নিজে নিজে নামাজ পড়েছে, কিন্তু যেই মাত্র শয়তান তাকে চাবিয়ে দিয়েছে তখন আর নামাজ তার সাথে নাই, পর্দাও তার সাথে নাই,
নামাজ নাই, পর্দা নাই, হিজাব নাই, সবকিছু তার কাছ থেকে দূর হয়ে গেছে। কারণ সহবতে থাকলে এই পরিণতি হতো না। সহবতে না থাকার কারণে, আল্লাহর ওলির কদম না ধরার কারণে যেই কোনো সময় শয়তান চাবি দিয়া তাকে জাহান্নামের রাস্তায় নিয়ে যেতে পারে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মগবাজারের মুরিদদের মাথায় সারা বছর টুপি দেখা যায়। কথা বলুন ঠিক কিনা? মগবাজারের মুরিদরা সারা বছর মাথায় টুপি রাখে, শুধু রমজানে না, কারণ তারা সারা বছর পীরের সাথে লেগে থাকে। কথা বলুন ঠিক কিনা? মগবাজারের মুরিদেরা তারা সব সময় নামাজের মধ্যে থাকে। আমাদের মাঝে বিশেষ অতিথি আজকের সম্মানিত মেহমান জনাব মোহাম্মদ নুরুল আমিন মাসউদ সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আচ্ছা, এখন আপনার সামনে কিছুক্ষণ সময়, কয়েক মিনিট কথা বলবেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দের মধ্যে জনাব নুরুল আমিন মাসউদ, সভাপতি ১ নং নবায়ন পরিষদ বিএনপি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাতা হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে আমি সব নেয়ামত পেয়েছি তোমার সদকায়। তাই তো আমি আল্লাহর পরে তোমার গুণ গাই, তোমার গুণ গাই। আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে, আমি গাইব গুণ গান তোমার মোহাব্বত নিয়ে। আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে, আমি মরতে চাই তোমার প্রেমিক হয়ে। আমি ধন্য গো রাসূল, তোমার উম্মত হতে চেয়েছিল সকল নবী। তোমার দিকে ঝুঁকে পড়ে সৃষ্টির সবই, সৃষ্টির সবই। তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি, তুমি সেই নবী যার কদমে চন্দ্র রবি। ঝুঁকে পড়ে সর্বদাই ভিক্ষুক হয়ে আমি ধন্য গো রাসূল, তোমাকে পেয়ে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের মাঝে আজকের প্রধান আলোচক, প্রধান